আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের কালামপুর গরুর হাটে। এই হাটটিতে কিন্তু গতকাল থেকেই যেই কোরবানির পশু সেগুলো কিন্তু বিক্রেতারা আনতে শুরু করেছেন এবং আজ সকাল থেকে কিন্তু এই হাটটিতে ক্রেতা বিক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত পশু কেনা এবং বেচা সেটির যে দরদাম সেটি কিন্তু এই জায়গাটিতে চলছে। আমরা কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই কোরবানির ঈদকে কেন্দ্র করে যেই পশু কেনার কাজ সেটা কিন্তু তারা করছেন। এছাড়া আমরা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, মূলত এই কালামপুর গরুর হাটে এই ধামরাইয়ের যে আশপাশের এলাকা রয়েছে সেই এলাকার যে প্রান্তিক কৃষক তারা এবং যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই হাটটিতে গরু নিয়ে আসেন এবং তারা কিন্তু এই হাটটিতে হচ্ছে গরু বিক্রি করে থাকেন। আমরা কিন্তু দেখেছি এই হাটটির যেই নিরাপত্তা ব্যবস্থা এবং হাটটিতে বিক্রেতারা ক্রেতাদের যেই সুষ্ঠু পরিবেশ সেটি রাখার জন্য কিন্তু ইজারাদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এই কালামপুর গরুর হাটের যিনি ইজারাদার রেজওয়ানুর রহমান চৌধুরী রবিন। আমি তার সঙ্গে একটু জানতে চাই যে কি ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন এই হাটটিকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন কালামপুর গরুর হাট অত্যন্ত ঐতিহ্যবাহী একটি হাট। এইখানে আমরা হাটে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। এখানে আমাদের ব্যাপক পরিমাণ ভলেন্টিয়ার আছে, কাজ করতেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এখানে প্রশাসনের লোকও আছে, প্রত্যেকটা জায়গাতেই প্রশাসনের লোকও আছে। আমরা এখানে টাকার যে জাল টাকা শনাক্তকরণের মেশিনেরও ব্যবস্থা আছে। ইনশাল্লাহ সর্বোপরি এই হাটটা সিসি ক্যামেরার আওতাধীনও আছে এবং আমাদের এখানে ক্রেতা বিক্রেতা যেই আসে এই পর্যন্ত কখনো অঘটন ঘটেনি। ইনশাল্লাহ আগামীতেও বিশেষ করে সোম মঙ্গল বুধবার হাট হবে 4 রাত পর্যন্ত। ইনশাল্লাহ এই যে কয়েকদিন হাট ঈদের হাট হবে ইনশাল্লাহ কোনো রকম ক্রেতা এবং বিক্রেতার অসুবিধা হবে না বলে আমরা আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা জনসাধারণের কথা চিন্তা করে সোমবার মঙ্গলবার বুধবার গরু প্রতি মাত্র 1000 টাকা নির্ধারণ করে দিয়েছি হাসিল হিসেবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এই হাটটিতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কিন্তু বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে একেবারে 4 রাত পর্যন্ত যেই হাটটি চলবে এই হাটটিতে যাতে সুষ্ঠুভাবে তারা যেই কোরবানির ঈদকে কেন্দ্র করে যেই ধরনের পশু কেনাবেচার যে প্রস্তুতি সেটি যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই, 21 টেলিভিশন।